ইচ্ছা আছে যারা বিএনপি করতে চান, বিএনপি সদস্য, যদি আপনারা এই কাজে অবহেলা করেন, বাকি না থাকে সেই দিকে সচেষ্ট থাকবেন এবং অন্তর্ভুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে। সবসময় বিএনপিকে আমি ভোট দিচ্ছি, আমি লীগের কোনো সময় ভোট দিইনি, আমি বিএনপির সদস্য। ভালোবাসি এবং আমি বিএনপির আইসিতে ৪৫ বছর ৪৬ বছর আগের বিএনপি লোক। আমি জিয়াউর রহমানের আদরিয়া এই বিএনপি ঢুকছি। আমি বিএনপি ছাড়া অন্য কোনো দল আমার কাছে প্রয়োজনীয় না। আমার বিএনপি ভালো দল এবং আমি বিএনপি খাটলু। আমি তো বিএমপি করি আজ প্রায় অনেক বছর তাই। হ্যাঁ, এর মধ্যে আমার ঘরে সদস্য আছে ৫-৬ জন ৭ জন, এই ৭ জনও বিএমপির লগে। হ্যাঁ, আমরা এই ১৭ বছর তাই অনেক ভুগছি। হ্যাঁ, এখন আর ভুগবো না, এখন আমরা এই বিএমপি করতে আছি। হ্যাঁ, ফর্ম কিনছি। সদস্য ফর্ম বাংলাদেশের যে কর্মসূচি ঘোষণা হয়েছে, প্রথম দিন কর্মসূচি ঘোষণা হয়েছে সক্রিয় যারা কর্মী আছেন দীর্ঘদিন যাবৎ আন্দোলন সহযোগ করবেন, তারা নতুন ভোটাররা জানি আমাদের সদস্য ফরম দায়িত্ব আস করলো। সবাই দায়িত্ব নিয়ে ফের আপনারা, আমার ছেলে, আপনার ছেলে, আর একজন আছে। আপনি জানেন যে তারুণ্যের অহংকার আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের আমাদের প্রতি একটা নির্দেশনা রয়েছে। সে আমরা ৫ তারিখের পর ৮ তারিখ সম্ভবত আমাদের একটা নির্দেশনা দিচ্ছে আমরা কিভাবে দল পুনর্গঠন করব এবং আমরা কোন পথে চালিত হব, সে নির্দেশনা জনাব তারেক রহমান দেন আমাদের। সেই নির্দেশনা অনুসারে আমরা বিএনপির ত্যাগী এবং যারা মাঠ পর্যায়ে আপনার যারা শ্রম দিছে কাজ করছে তাদের নিয়েই আগামীর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বড়ভাবে ভূমিকা রাখতে চায়। আমরা নতুন করে কোনো সদস্য সংগ্রহ বা আওয়ামী ফেসিবাদী কেউকে আমাদের বিএনপিতে স্থান দেব বা স্থান দেওয়ার কোনো নির্দেশনা নাই। আমরা এ বিষয়ে কঠোর যে কোনো ফেসিবাদী যেন এই দলে প্রবেশ না করতে পারে। যারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তাদের আর কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আশ্রয় দেওয়া হবে না। এই নির্দেশনা আমাদের কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল সব জায়গায়। যদি কেউ কারো আত্মীয় স্বজন বা কারো মনে করেন যে প্রবঞ্চনায় কাউকে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য করার চেষ্টাও করে, আমরা ছাত্রদল তা শক্ত হাতে প্রতিহত করব ইনশাল্লাহ। মহানগর ঘোষিত সদস্য সংগ্রহ করার জন্য কর্মসূচি ঘোষণা হয়েছে। এতে আমরা 3 দিন করছি। আজকে শুরু হচ্ছে কালিজিরা বাজারে, কালকে হবে নতুনহাট, পরের দিন হবে ভোট অফিস। এই 3 দিন কর্মসূচি পালন হবে। কিন্তু আমাদের একটাই কথা যে আমরা যে সদস্য সংগ্রহ করব, নতুন সদস্য সংগ্রহ এবং আমরা যারা পুরান আছে তারা নবায়ন করব। এবং আজকে যে নতুন সংগ্রহ করব তার ভিতরে কখনো আওয়ামী লীগের দোষর জানি না থাকতে পারে এবং নাটকে সেদিকে সজাগ থাকতে হবে এবং সবাইকে কঠোরভাবে হস্তক্ষেপ করতে হবে। কোনো আওয়ামী লীগ 17 বছর যারা নির্যাতন জুলুম করছে তারা যেন এই এখানে সদস্য না হতে পারে। এবং আমাদের ভিতরেও যদি আমরা কেউ যদি আওয়ামী লীগ দোষরকে নিয়ে সদস্য সংগ্রহ করি তাদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কার্যক্রম আগামী 3 দিন চলবে। আজকে 2 তারিখ, 3 তারিখ আর 4 তারিখ, এই 3 দিন চলবে। আজকে কালিজিরা উদ্বোধনী অনুষ্ঠান চলতেছে। আজকে নবায়ন শুরু হয়ে গেছে আর নতুন সদস্য সংগ্রহ শুরু হয়েছে। আমরা ব্যাপক নতুন সদস্যদের আগ্রহ পাচ্ছি এবং সংগ্রহ করতেছি। আল্লাহর রহমতে খুব ভালোভাবে চলতেছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের এখানে কোনো আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট সরকারের কোনো দোষর এখানে সুযোগ পাচ্ছে না, আশা করি আর পাবেও না। বিশেষ করে আমাদের সম্মানিত গফফার ভাই, ওনার নির্দেশনা, কেন্দ্রের নির্দেশনা সব মিলিয়ে আমরা ভালো একটা সুন্দর একটা উপহার দিচ্ছি বিএনপিকে। ব্যাপকভাবে আমরা সাড়া পাচ্ছি এবং অনেকেই আমাদের দলে আসতে চায়, কিন্তু আমরাও তো যাচাই বাছাই করে এই বিএনপির সদস্য সংগ্রহ করব। যেহেতু অন্য দল আমাদের তো
আমরা এলাকায় সবাইকে চিনি। অতএব আমার চিহ্নিত কোনো লোক যারা এই আওয়ামী লীগের দোসরের সাথে জড়িত ছিল তাদের আমরা সদস্যপদ কোনোদিনই করবো না, এবং যদি আমাদের বিচার কারো প্রবঞ্চনায় করে তারও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ফরম ঘোষণা হয়েছে সংগ্রহ করার জন্য, কিন্তু আমরা এই 26 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমরা 3 দিন কর্মসূচি ঘোষণা দিছি। এই 3 দিন আমাদের এই ফরম কর্মসূচি চলবে। নবায়ন এবং নতুন সংগ্রহ ফরম যারা হবে তার 3 দিনের জন্য আমরা কর্মসূচি ঘোষণা দিয়েছি, এবং 3 দিন আমাদের কর্মসূচি 26 নম্বর ওয়ার্ডে চলবে। আমি এই বিষয়ে কঠোর, এবং এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার 5 তারিখ থেকে পতন হওয়ার পর থেকে আজও পর্যন্ত কোনো আওয়ামী লীগ আমার কাছে স্থান পায় না, ইনশাল্লাহ আগামীতেও পাবে না। এবং এই ফরমও কোনো আওয়ামী লীগ সরকারের যারা দোষর আছে তারা কেউ নিত, তাদের যদি ঢোকে এবং আমাদের সংগঠনের যদি কোনো লোক এদেরকে ফরম দেয় তাদেরকে আমি কেন্দ্রে এবং মহানগর নেতৃবৃন্দের কাছে অভিযোগ জানাবো, এবং এতে বিচার করার জন্য তাদের দ্রুতভাবে ব্যবস্থা নিয়ে জানিয়ে জন্য।